ফিরাউন যখন দেখলো মুসাকে ঠেকাইতে হবে, ঠেকাতে গিয়ে পয়গম্বর মুসা জন্মগ্রহণ যাতে না করে, সেই সময় 70,000 বনি ইসরায়েলকে ধ্বংস করা হলো। কিন্তু সেই বিচার কিন্তু ফিরাউনের ট্রাইব্যুনালে হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। এখন বর্তমানে যারা শাসন ক্ষমতা পরিচালনা করবে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ফিরাউনের চরিত্র না দিয়ে নবী মুসার চরিত্রবান করে। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ফিরাউন দেখলো যদি মুসা আসে তাহলে মদের বোতল খাওয়া যাবে না, বড় বড় ইয়াবা করা যায়, ইয়াবা খোর হওয়া যাবে না, নারী নিয়ে ফুর্তি করা যাবে না, রাতের আধারে ডান্স ক্লাবে যাওয়া যাবে না, বড় বড় ফুর্তির ডান্স করা যাবে না। এই জন্য মুসাকে তার প্রোটেক্ট দেওয়ার জন্য 66 বছর ধরে ওই স্বপ্নকে লালন করতে গিয়ে ফিরাউনের রাজত্ব তিনি কায়েম করলেন। কি রাজত্ব? ফিরাউনি রাজত্ব কায়েম করলেন। 66 বছর পর যখন এমন কোন অপরাধ নাই, এহেন কোন গুনাহ নেই যে গুনাহ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন দেখলেন না না না, এখানে কোনো দিনের দাওয়াত দেওয়া যাবে না, কারণ আমি তো কোনো কথা বলতে পাচ্ছি না। যদি কোরআনের কথা বলি, আল্লাহর কথা বলি, যদি জালেম সরকারের বিরুদ্ধে কথা বলি, বাতিলদের পক্ষে, যদি বাতিলদের বিপক্ষে কথা বলি, তাহলে আমার দলের মানুষরা গুম হচ্ছে, আমার দলের মানুষরা খুন হচ্ছে, আমার দলের মানুষদেরকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। ঠিক কিনা বলেন? হয় না? এরকম হয় নাই? সেই সময় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, আমি সিরিয়া তো ফিলিস্তিন, দুইটা দেশের কথা উল্লেখ আছে, আমি ফিলিস্তিন অথবা সিরিয়ায় আমি হিজরত করব। এই ফিরাউনের রাষ্ট্রে আমি থাকবো না, জালিম দেশে থাকবো না, যেখানে দিনের কথা বলা যায় না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে 12 লক্ষ সঙ্গী সাথী নিয়ে তিনি ফিলিস্তিন অথবা সিরিয়া দেশের অভিমুখে রওনা করলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইন দি মিন টাইমে যখন ফিরাউনের দেশ থেকে ত্যাগ করে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন দেশ থেকে ত্যাগ করে বহির দেশে হিজরত করবেন, এমন অবস্থায় তার প্রতিমন্ত্রী, তার মন্ত্রী, তার বন্ধু পরিষদ বর্গের চেয়ারম্যান তাকুয়া হামান, তার সাথে থাকে কামান, এরকম লোক আছে না? মাথায় কোনো মাল নাই, ছাদে মাল নাই, ফুটবল খেলার মাঠ, সেই সব বান্দারাই তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে যে আমি চাই ইসলাম রাষ্ট্র কায়েম হবে না। তারা বলে, কদিন পরে তো আমরা দেখলাম তুই কায়েম হতে পারিস না মিয়া, শুধু কয়েক সেকেন্ডের একটা ভাষণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ভাইরাল করে দিয়ে তোর মতো যেমন তোর গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত বঞ্চিত করে একদম তখতে তাওস্ত ধ্বংস করে দিয়েছে। বলেন ঠিক কিনা? হামান বললেন, ও প্রভু ফিরাউন, আপনি যদি বাঁচতে চান তাহলে মুসাকে অ্যাটাক করতে হবে, মুসাকে বাঁচাতে হবে, ধরতে হবে, তাকে জেলে দিতে হবে। বলে কেন? আর যদি আপনি না পারেন, যদি হিজরত করে, তাহলে তার সঙ্গী সাথে বাড়িয়ে দিনের দাওয়াত দিয়ে অনেক দল ভারী করে আপনার দেশ দখল করার জন্য প্ল্যান করবে। কে বললো? হামান বলল। ফিরাউন বলল, কথা তো ঠিক, এজন্য ছেড়ে দেওয়া যাবে না। ফিরাউন বলল, মুসাকে ছেড়ে দেওয়া যাবে না। ও আমার সৈন্য সামন্ত সশস্ত্র বাহিনী কোথায়? ও বাহিনী যাও যাও, তোরা মুসাকে অ্যাটাক করো। 3 দিক থেকে অ্যাটাক করা হলো, ডানে বামে, সামনে ডানে বামে, পিছনে থেকে, আর সামনে রোহিত সাগর। যখন তারা ধরা বলো, সাহাবীরা বললেন ইন্না লামুদরাকুন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর বলেন, না না না, তোমাদের কোনো চিন্তার কারণ নাই, আমার সাথে কে আছে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর মুসা, তুমি যে তোমার হাতে লাঠি আছে, সেই লাঠি দিয়ে বাহারে হামার তথা নীল নদে তুমি লাঠি আঘাত করো। মুসা বলেন, ইয়া আল্লাহ তাআলা, এই লাঠি তো ছেড়ে দিলে অজগর সাপ হয়, আমি লাঠি দিয়ে মারা দিলে, পানিতে মারলে কি হবে? আল্লাহ বললেন, কোনো কথা নাই, কোনো ভূমিকা ছাড়াই লাঠি মার দাও। কোথায় মার দিবে? পানিতে মার দিবে। আপনারা হয়তো জানবেন, জেনে অবাক হবেন, আল্লাহর পয়গম্বর মুসার লাঠিতে 120টি, কেউ বলেছেন 140টি মুজিজা ছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো মুজিজা নিয়ে এই লাঠিটা চলাফেরা করছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন সঙ্গে সঙ্গে পানিতে আঘাত করলেন, একদম মুহূর্তে কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা, একদম সুদর্শন রাস্তা, মনে হয় ভিভিআইপি রাস্তা, কোনো যানজট নেই। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তায় একটা ভিক্ষুক বসে থাকতে পারে না, জানেন তো? এমন মনে হয় প্রধানমন্ত্রীর মতো রাস্তা আল্লাহ পাক করে দিলেন 12টি রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গী সাথীরা দিনের ঝান্ডাবাহী, পতাকাবাহী, দিনের দায়ীরা যখন নদী পার হয়ে গেলেন, সাগর পার হয়ে গেলেন, ফিরাউন মনে করলো, আচ্ছা এত সুন্দর রাস্তা আমার রাষ্ট্রে কে করলো রে? আমি তো প্রধানমন্ত্রী এখন জানি না। ফিরাউন যখন খুব দম্ভ ভরে,
অহংকার নিয়ে এই রাস্তার এই ব্রিজ বলেন, রাস্তা বলেন, কালভার্ট বলেন, সমুদ্রের মাঝামাঝি গেলেন। ইন দি মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল বলেন, ও আল্লাহ, মুসার রাস্তা দিয়ে ফিরাউন তো পার হচ্ছে, আল্লাহ ধরবে তো। না, তুমি চুপ করো, কাজ আছে। যখন মাঝামাঝি সময় গেছে, মাঝামাঝি রাস্তা যাওয়ার পরে রাস্তাকে বলেন ধ্বংস হয়ে যাও, কুন ফায়াকুন বলার সাথে সাথে রাস্তা নিমিশেই কি হয়ে গেল, ধ্বংস, শেষ। এই সময় ফিরাউনের সৈন্য সামন্ত সকলেই পানি খেতে খেতে পটকা মাছের মতো মোটা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কীটপতঙ্গ বানিয়ে দিলেন, কিন্তু ফিরাউনকে টিকে রাখলেন একটা কারণে, যে কারণটা দুনিয়ার বুকে ফিরাউনের মতো অনেক রাষ্ট্রবাহী রাষ্ট্রপ্রধান আসবে, ক্ষমতাধর ব্যক্তি আসবে, অনেক প্রভাবশালী ব্যক্তি আসতে পারে কিনা, তারা যদি ফিরাউনের মতো আচরণ করতে গিয়ে মানবতার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানবতাকে তাদের আমানতের খেয়ানত করে, তাদের ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিকে আমি ফিরাউনের মতো শিক্ষা দিয়ে উচিত জবাব দিব।